গতকাল করা রাতের ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে, সেটা বুঝতে পারছি। বেশ তোমরা ভালোভাবে এনজয় করছো। আর তার সাথে আজকে দীপ্তিদি তো প্রচণ্ড পরিমাণে মানে ভিডিওটার প্রশংসা করলেন। তার জন্য দিদিকে অসংখ্য কোটি ধন্যবাদ যে দিদি তার ভিডিওতে আমার ভিডিওটা নিয়ে প্রশংসা করলেন। অসংখ্য ধন্যবাদ। আমি চাই দিদির আশীর্বাদের হাত আমার মাথায় সারা জীবন থাকুক। আচ্ছা, আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি। রাত্রের বেলায় তো ঘুমটুম হয় না, অল্পক্ষণের মধ্যে স্কুল যাওয়ার তাড়া থাকে। তার জন্য আজকে অনেকটা সময়ও পেয়েছি। আর আজকে টিউশন নেই, সব বাচ্চাদের পরীক্ষা। তার ফলে অনেকক্ষণ ধরে ঘুমানোর ফলে গলাটা আবার চোকড হয়েছে। ঠান্ডার একটা প্রবলেম আছেই আবার। তো যাই হোক, একটুখানি গুছিয়ে নিও সবাই। আবার আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে আমি লজিক বালি দিদির লজিকের পয়েন্ট ধরে ধরেই কালকে উনি যে লজিকের ভুলভাল করছেন সেইগুলো তুলে ধরেছি। আজকেও সেই লজিক বালি দিদিকে নিয়ে আজকেও ভিডিও হবে। না, আমার সত্যি ইন্টেনশন নেই যে এই দিদিকে নিয়ে করা, কিন্তু দিদির মধ্যে যা দেখছি লজিক ভুলভাল করে ফেলছেন। তার জন্যই আমি এনাকেই কন্টেন্ট করছি, কিন্তু আমার কন্টেন্ট উনি ছিলেন না। যাই হোক, উনি দু একদিন আগে ওই ভেরুদণ্ড আর মেরুদণ্ড ওনার ক্যাপশন লেখাতেই ছিল টাইটেলে। হ্যাঁ, আমি চাইলে সেটাকে তুলে নিয়ে এসে দিতেই পারতাম। ওনার ভিডিওতে উনি কোথায় বলেছেন রিম্পাকে 49, আমি তুলে নিয়ে আসতেই পারতাম, কিন্তু আমার মনে হলো যে না, আমি ওটাকে তুলব না। ঠিক আছে, ওই ভিডিওতে উনি রিম্পাকে 49 বলে অ্যাটাক করেছেন। ঠিক আছে, কালকের ভিডিওটাতে যেখানটায় ওনার ওই আর একটা চ্যানেল আছে, টকঝাল মিষ্টি, যেখানে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে উনি বললেন না, উনি তো রিম্পাকে 49 বলেননি, বলে একটু আমতা 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 করলেন। যেখানে ওই বাচ্চার বাবার সম্পর্কে বলা হচ্ছে বাচ্চার বাবা বন্ধ করো বলে উনিও টাইটেল দিয়েছেন, সেইটাতে উনি বললেন উনি বলেননি। আবার আজকের ভিডিওটাতে যেখানে উনি দীপ্তিদির সম্পর্কে বলছেন, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বা কানে, হোয়াট এভার, যেখানেই হোক বাজে। তো সেখানে উনি বললেন যে হ্যাঁ, উনিও বিশ্বাস করেন না যে উনি 49-এ কেউ বিক্রি হতে পারে। 49 যেটা বলা হয়েছে সেটাই নাকি উনি বোঝাতে চেয়েছিলেন। আবার সেই ঘুরে ফিরে সেই একটা কথাই আসছি, আরে আপ কেহনা ক্যা চাতে হে? হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? একটু পরিষ্কার করুন। আপনি বলছেন যে 49, একবার ভিডিওতে বলছেন ওর সম্পর্কে 49, তারপরে আবার কি বলছেন পরের আরেকটি ভিডিওতে বলছেন না আপনি তো বলেননি 49, আবার দুদিন পরে আর একটা ভিডিওতে বলছেন আপনি বোঝাতে চেয়েছেন 49-এ বিক্রি কেউ হয় না। এক্স্যাক্ট তাই, আপনি কি বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তার জন্যই বারংবার আমি ভিডিও করতে বসছি। আরে একটা কথা আমার বলতেই হবে, দেখুন, আজকে রিম্পাকে যতদূর দেখেছি বা চিনেছি, আমার থেকে আপনি বেশি ভালো চিনবেন, কারণ আপনারা ওয়াইটিতে অনেক দিন ধরেই আছেন। অ্যাটলিস্ট রিম্পাকে যতদূর চিনেছি, রিম্পা কিন্তু ক্যারেক্টারলেস মহিলা নন, সেটা আপনিও আমার সাথে সহমত হবেন, তাই না? এখন কেউ বারংবার যদি রিম্পার ক্যারেক্টার নিয়ে 49, তারপরে পর্ন সাইটে রিম্পার অ্যাকাউন্ট খুলে দিয়ে সেখানটায় কি অ্যাকাউন্টে কি চলছে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো যেগুলো রিম্পা করেছে, এরকম করে যদি রিম্পাকে প্রতিনিয়ত যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে কি মানা যায়? রিম্পার সম্পর্কে? আমার কথা হচ্ছে, আপনার যদি কোনো রকমের ওর ভিডিওতে যদি কোনো রকমের ওকে নিয়ে বলার কিছু হয়, আপনি ভিডিও টু ভিডিও করুন, কাউকে পার্সোনাল অ্যাটাক কেন করছেন? আমিও কখনোই আপনাকে পার্সোনাল অ্যাটাক কিন্তু করিনি। আমি যে 2-4টে ভিডিও আপনাকে নিয়ে করেছি, আমার সেই রকম ইন্টেনশনই নেই যে আমি কাউকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করব। কিন্তু এই যে আপনি বলেই যাচ্ছেন, এই ব্যাপারগুলো তো ঠিকঠাক মানা যাচ্ছে না। না,
এই যে গতকালের ভিডিওতে আপনি রিম্পাকে আবার বললেন যে ও কোনো একটি পুরুষের কাছে ও বিভিন্ন ছবি পড়া ছবিগুলোকে সেই পুরুষটির হাতে তুলে দিয়েছে। আরে বাবা, যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলোর সত্যতা কি আপনার কাছে আছে? আপনি প্রতিনিয়ত ভুলভাল কথা বলে যাচ্ছেন, প্রতিটা নিয়ত। আচ্ছা, এবার একটা কথা বলুন, আপনি যে সমস্ত কথা আজকে ভিডিওতে বললেন, যে 49 কথাটার মানে হিসাবে যেটা ব্যাখ্যা দিলেন, যে আপনি বোঝাতে চেয়েছেন যে ওর না 49 না, যে ওর যেটা ছবি দেওয়ার ব্যাপারে মনে হয় ব্যাখ্যা করেছেন, কিন্তু 49 আর ছবি দেওয়ার ব্যাখ্যা করতে গিয়ে একটাই ব্যাখ্যা দিয়েছেন, যে ওর ঘরে স্বামী থাকে না, ওর ছেলেদেরকে নিয়ে ও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে ও প্রচণ্ড পরিমাণে মানে খাটতে হয়, যেখানে আপনার বা দীপ্তিদির সবার ঘরেই স্বামী আছে, তারা প্রত্যেকেই কিছু না কিছু সাহায্য করে, কিন্তু রিম্পা সেই সাহায্যটা পায় না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, 49-এর ব্যাখ্যাই হোক বা ছবি দেওয়ার ব্যাখ্যাটাই হোক, আজকে যে আপনি ব্যাখ্যাটা তার পিছনে দর্শালেন মানুষের কাছে, এটা কি সত্যি কোনো রকমের যুক্তিযুক্ত ব্যাখ্যাটা হলো? আমি একটা মানুষকে ভালোবাসি, আমি তার সঙ্গে একটা ভালো সম্পর্ক বা সুসম্পর্কে আছে, হতেই পারে তার সাথে আমার মনোমালিন্য, দুটো মনের আমার হতেই পারে, মনের সঙ্গে মনের একটা দ্বন্দ্ব চলতেই পারে, তাই বলে তাকে যারা নেগেটিভ তাকে নিয়ে যারা নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করে, তারা যে নামে ডাকছে 49 অমুক তমুক নিয়ে, সেই কথাটা আপনিও সেই কথাটা বললে মানায়? একবার চিন্তা করে দেখুন তো। না, আপনার তো অনেক লজিক যুক্তি আছে, সেই লজিক বা যুক্তির কাছাকাছি আমি কোনোদিনই পৌঁছাতে পারবো না, আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি আগে একটা কথা বলুন, আপনাকে তো বড় গলায় দিদি বলে কোনোদিন একদিন ডেকেছিল না? দিদি বলে ডেকেছিল, বা আপনার সম্পর্কে যে এই নন্দাই নাঙ্গি কথাটা হয়েছে সেও ভিডিও করে যথেষ্ট প্রতিবাদ করেছে, বা আপনার বাচ্চার জন্ম পরিচয় যেটা জানা হয়ে জানতে চেয়েছে, ওইদিকে দুজন সু আর মরকট, তো সেই সম্পর্কেও করেছে রিম্পা। হ্যাঁ, আমি দেখেছি রিম্পার টিডিওগুলোতে। এবার আপনি একটা কথা বলুন, যে আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন যে না আমি ওইভাবে বলতে চাইনি, আমি এইভাবে বুঝিয়েছি, যে সংসারে ওর প্রচুর চাপ, প্রচুর, যেভাবেই বোঝান, এই বোঝানোটা কি আমার রিম্পার এগেনস্টে আপনার খুব দরকার ছিল? আর বিশেষ করে 49 বলে বা ও ছবি দিয়েছে কোনো পুরুষ মানুষের কাছে দরকার ছিল না? আপনি যেভাবে ব্যাখ্যাটা দিলেন না, জাস্ট মনে হলো মিললো না, ব্যাখ্যাটা ভালোই লাগলো না। হ্যাঁ, হতেই পারে একটা সময় কারোর সাথে সম্পর্ক থাকলো বা তার সাথে পরবর্তীকালে মনোমালিন্য সৃষ্টি হলো, তাই বলে তাকে 49 বলে আমি তাকে অ্যাটাক করবো, যেটা কিনা অন্যান্যরা করে। একবার বলছেন বলিনি, আরেকবার বলছেন আমি ওইভাবে বলিনি। পরিষ্কারভাবে ক্লিয়ার করবেন আপনি কিভাবে বলেছেন। রিম্পা কিন্তু আপনার থেকেও বয়সে অনেক ছোট, সেই সম্পর্কে বলতে গিয়ে একটু ভেবে চিন্তেই কথাটা বলুন না, আমি এটার জন্যই বসেছি। আচ্ছা, আজকে যেটা আপনি দীপ্তিদির সম্পর্কে বললেন, যে পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে, এবার আপনার ক্ষেত্রে একটা কথা বলি, এই যে দীপ্তিদি কালকে একটা ভিডিও করেছে, যেখানে ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, এটাতে আপনার কি কেন মনে হলো যে এটাকে আপনাকে মিন করে বলেছে? তাহলে কি এই কথাটা আমরা ধরে নেব, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে, বুকে হোক আর কানে হোক, যেখানে হোক আপনারও তাই বেজেছে, আপনাকে যেহেতু সবাই নন্দাই নাঙ্গি বলে, তাই না? না, আপনার লজিকের জন্য আমি এই কথাগুলো বলছি, আপনার যুক্তি, আপনার লজিক, সেই কথাটা। আচ্ছা, এবার আপনি বললেন যে দীপ্তিদি কাউকে দিয়ে ভিডিও করিয়ে তারপরে আবার ফোনে বলে বাহ বাহ বেশ বেশ, আপনি দেখেছেন, শুনেছেন কোথাও? না আপনার কাছে হয়তো নিদর্শন বা প্রমাণ আছে, যার বল বা ভিত্তিতে আপনি এই কথাগুলোকে বললেন, তা আমরাও তো জানতে চাই না, দীপ্তিদিও আপনার কাছে জানতে চেয়েছেন তার ভিডিওতে, আমিও জানতে চাই যে আপনি এই প্রমাণটা প্লিজ দেবেন, এই প্রমাণটা আগে দেবেন, যে উনি কাকে কাকে ভিডিও করতে বলেছেন এবং বলেছেন ফোনে ফোনে বেশ বেশ বাবা, এগুলো তো আমাদেরও জানা উচিত না? হক বানতা হে হাম লোগ কা ভি।
মানে এইগুলো আপনারা করেন, এইগুলো আপনারা করেন তো মানে অন্তরালে গিয়ে, এই ক্যামেরার অন্তরালে গিয়ে, তার জন্য এটা খুব সহজেই সুন্দরভাবে বলতে পারলেন। হ্যাঁ, দীপ্তিদির এগেনস্টে না। আচ্ছা, তারপরে কি বললেন? ওই যে তারাপীঠে গিয়ে যেখানটায় একজন বলেছিলেন, এক দিদি, দেবশ্রীদি বলতে আমার কোনো অসুবিধাই নেই, দেবশ্রীদি বলেছিলেন যে আপনার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাও আবার কি কোন মাসে? ভাদ্র মাসে। হ্যাঁ, সেই নিয়ে দীপ্তিদি ভিডিও করেছেন, যেটা ভুল সেটা নিয়ে তো ভিডিও করবেনই। সেখানে আপনি কি বলছেন? বলছেন যে প্রচণ্ড পরিমাণে মানে বিচ্ছিরিভাবে, বাজেভাবে কথাবার্তা বলেছে দীপ্তিদি। না, কোনো বাজেভাবে কথাবার্তা বলেনি দীপ্তিদি, শুধু জানতে চেয়েছে প্রমাণটা। হ্যাঁ, সবাই দেখেছে ভিডিওগুলো, সবাই দেখেছে। সেখানে উনি প্রমাণ জানতে চেয়েছেন। সেখানে বললেন প্রত্যেক সময় অ্যাটাক করা হয় আপনাকে আর দেবশ্রীদিকে, সেটা কে করে? দীপ্তিদি। আচ্ছা, এই যে আপনারা আজকে জিজ্ঞাসা করছেন, এই যে বন্ধ করো, বন্ধ করো কাকে বলেছে? ঝিউকে বলেছে, সেই সম্পর্কে আপনি বলতে বললেন দীপ্তিদিকে প্রমাণ দেওয়ার কথাটা। তা এবার দেবশ্রীদি যে কথাটা বলেছিলেন যে ওই সময় বিয়ে হয়ে গেছে তারাপীঠে, সেই প্রমাণটাও তাহলে দিয়ে দিক, সেই প্রমাণটাও দিয়ে দিক না। দেবশ্রীদি তখন বলেছিল আমি দীপ্তির কাছে, হ্যাঁ, দীপ্তির কাছে কোনো কিছু প্রমাণ দিতে বাধ্য নই, যেখানে প্রমাণ দেওয়ার সেখানে দেব। পরবর্তীকালে আবার এইটা নিয়ে ভিডিও করে বলেছিলেন যে উনি ভুল করে বলে ফেলেছিলেন, এটা অনুমানের ভিত্তিতেই উনি বলেছিলেন যে ওখানটা বিয়ে হয়ে গেছে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ভাদ্র মাসে কোনো সময় বিয়ে হয়? আমি লজিক বালি দিদির উদ্দেশ্যে বলছি, ভাদ্র মাসে কখনো কারোর বিয়ে হয় দেখেছেন বা শুনেছেন? বিশেষ করে বাঙালিদের। হ্যাঁ, এখন কেউ যদি পালিয়ে টালিয়ে গিয়ে বিয়ে করে, সে তো যে কোনো মাসই যে কোনো সময়ে করতে পারে, সে সকাল দুপুর সন্ধ্যা রাত্রি, তাদের আর কোনো টাইম বলে বাধা থাকে না। কিন্তু জেনারেলি নর্মালি কি ভাদ্র মাসে বিয়ে হয়? তার মানে আপনিও সেই কথাটাতে মেনে নিচ্ছেন, তার জন্যই আপনি দেবশ্রীদির কথাটা তুলে নিয়ে বললেন যে সেখানটায় দীপ্তিদি ওনাকে অ্যাটাক করেছে। না, এই কথাগুলো না মানে জাস্ট মানে বাজে লাগে। আপনারা পরস্পরকে এককালে একটা রেসপেক্ট করতেন, ভালোবাসতেন। আজকে যেইভাবে কাদা ছোড়াছুড়িগুলো করছেন না, সেইগুলো না ওই মানে যারা অপোনেন্ট পার্টি আছে, যারা আপনাদেরকে নিয়ে নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করে বা আপনাদেরকে মজার ছলে নেয়, তারা প্রচণ্ড পরিমাণে রসদ পেয়ে যাচ্ছে, তারা প্রচণ্ড পরিমাণে মজা আর আনন্দ পাচ্ছে আপনাদের এই ধরনের কথাবার্তা। আপনাদের বলাটা মনে হয় ভুল, আপনার এই ধরনের মন্তব্য বা আপনার এই ধরনের ভিডিওতে তারা প্রচণ্ড পরিমাণে রসদ পেয়ে যাচ্ছে, যে রসদটা আবার আপনিই জোগাড় করে দিচ্ছেন। এটা দেখে আমার খুব খারাপ লাগছে, আর কিছুই না। মানে আপনি এত মানে বিচক্ষণ একজন মহিলা বা শিক্ষিত বা লজিক না, সব কিছুই আমি তাতে করে কোনো রকমের সেই জায়গায় কোশ্চেন মার্ক বসাতেও পারবো না, আর বসাচ্ছিও না। আছে, ক্ষমতা আপনারও আছে যথেষ্টই, কিন্তু আপনি এই যে কথাগুলো দীপ্তিদির উদ্দেশ্যে বলছেন বা রিম্পার উদ্দেশ্যে বলছেন, এইগুলো কি আপনার সত্যি শোভনীয়? বা সীমাদির উদ্দেশ্যে বলছেন, এগুলো কি সত্যি আপনার সাথে যায়? মানে এখন আপনি ওই ভাবনা চিন্তার মধ্যেই নেই, ওটারও অনেক বাইরে চলে গেছেন, ঊর্ধ্বে চলে গেছেন, যার জন্য আজকে এই রকম ফেরোসিয়াসলি, এই রকমের বোল্ডলি আপনি চিৎকার করে করে এই রকম মানে প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি যেটা বলছেন সেটা একদম যুক্তিপূর্ণ, আর বাদবাকি যেটা বলছে তাদের যুক্তির কোনো কিছুই নেই, এইভাবে বোঝানোর চেষ্টা করছেন দৃঢ়তার সাথে, চিৎকার করে বোল্ডলি ভিডিওর মাধ্যমে। কিন্তু যেটাতে মনে হয় মানে আপনি পুরোটাই ভুল করছেন বলে আপনার কমেন্ট বক্স পুরোটাই ধুয়ে দিয়ে যাচ্ছে। ভিডিও তো ছেড়ে দিন, ভিডিও তো লোকের, অন্যান্য লোকেদের ভিডিও আপনার এগেনস্টে, সেগুলো তো ছেড়ে দিন, আপনার কমেন্ট বক্সে নেগেটিভভাবে কমেন্টে ভরে যাচ্ছে। তার মানে কোথাও বুঝে নিতে হবে যে আপনি সত্যিই ভুল করছেন। একটা ভিডিও না, দুটো ভিডিও না, পরপর ভিডিও নামালেই আপনি আপনার এগেনস্টে এই রকমভাবে আপনাকে নেগেটিভভাবে কমেন্ট করছে। আপনি মনে হয় সেদিন ম্যাডামের লাইভে উঠেছিলেন, স্ট্রিম লাইভে, আমি তো লাইভটা দেখিনি, পরে হয়তো একটু রেকর্ডেড লাইভটা দেখলাম। সেখানে আপনি ওঠার সাথে সাথেই মানুষ আপনাকে নেগেটিভভাবে কমেন্ট করা শুরু করেছে। তার মানে কোথায় আপনার জায়গাটা এসে পৌঁছেছে, তাই না? এবার আপনি বললেন যে কি, এই যে দীপ্তিদি বলছে যে ওখানটায় বন্ধ করো, ওখানটায় অবশ্যই ঝিউ একটা বোঝা যাচ্ছে।
জীবের কথা। তো আপনি বললেন দীপ্তিদিকে প্রমাণ করার কথা। আচ্ছা, আপনি কি অস্বীকার করতে পারবেন যে জীবের সাথে বাচ্চার বাবার মানে আপনার ভাইয়ের সম্পর্ক হয়নি? আপনি কি মানে মানে করতে পারবেন যে না এখানে সম্পর্ক হয়নি? আপনিও জানেন যে ঝিউয়ের সাথেই সম্পর্কটা হয়েছে, না হলে ঝিউ এত আস্পর্দারভাবে, এত মানে ঔদ্ধত্যপূর্ণভাবে সেখানে আপনার ভাইয়ের নাম সহিত টাইটেল নিয়ে এইভাবে কথা বলতে পারতো না, কথা বলতে পারতো না। আর শুনুন, আমরা যদি দেখেও যদি না দেখার ভান করে থাকি, বুঝেও যদি না বোঝার ভান করে থাকি, তাহলে মনে হয় তাকে আর কিছু করেই দেখানো বা বোঝানো মনে হয় যায় না, কারোর পক্ষেই সম্ভব না। যে হ্যাঁ দেখো দেখো, কেউ যদি চোখ দেখবেই না বলে চোখ বন্ধ করে রাখে, না আমি দেখবই না, কেউ যদি মনে করে শুনবই না, আমার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেই হয় বললে আর জানি না মা রেগে যাবে কিনা, মানে আমার মা যাই হোক অনেক কথাই আমাকে বলে, অনেক কথাই, এই তুই এটা করিস না, এই তুই এটা কর, এই অমুক কর, এই তমুক কর। সত্যি কথা বলতে আমাকে যখন সামনেও বলছে, ফোনেও বলছে, আমি সত্যি অনেকগুলো কথা ওনার শুনি না। সেটা উনিও জানেন যে আমার এরকম একটা দোষ আছে, আর উনি তো বলতেই থাকেন কন্টিনিউয়াসলি, কতগুলো শুনবো, আরে তুই এটা কর, তুই ওটা কর, তুই এটা করিস না, তুই ওটা করিস না, উনি বলতেই থাকেন। আর উনিও সেটা জানেন যে আমি সব কথা কানে তুলি না, কারণ কানে তুললেই অসুবিধা আমার। এবার সেই ক্ষেত্রে আমি যদি কানে না তুলি তাহলে দায়িত্বটা কার? আমার উপরেই পড়ে, তাই না? তো আমি যদি মনে করি শুনবো না, তা কেউ শোনাতে পারবে আমাকে? না, জোর করে শোনাতে পারবে না। আপনার ক্ষেত্রেও দেখেও আপনি না দেখার ভান করছেন, বুঝেও আপনি না বোঝার ভান করছেন, তাহলে আপনাকে কে প্রমাণ দেবে যে ওখানটা ঝিউই ছিল? এবার আপনি যেভাবে বলছেন যে ওখানটায় ঝিউ ছিল না, শুনুন, অতীতে এই ভাঙা টিনের ব্যাপার নিয়ে অনেকে অনেক কিছু ছায়া মায়া দেখে, অনেকে অনেকখানে শব্দ শুনে, অমুক মিনিটের অমুক সেকেন্ডে তার একটা ছায়া দেখে, কারোর একটা কথার আওয়াজ শুনে, গলার আওয়াজ শুনে, হ্যাঁ অনেক কিছুই আপনিও বলেছেন যে ওখানটায় ফোকলাদীপ্ত ছিল বা ওখানটা ওকে বোঝা গেছে, দেখা গেছে। এগুলো আপনিও অতীতে বলেছেন, এখন আপনি অনেকটাই মানে ভুলে যাচ্ছেন, অনেকটাই ভুলে গিয়ে কথাগুলো বলতে বসেছেন। এখন দেখুন, বন্ধ করো, এই যে বন্ধ করো শব্দটা কাকে বলা যায়? যাকে আমরা তুমি সম্বোধন করে থাকি, না তুমি বলে সম্বোধন করে থাকি। কাদের হতে পারে তুমি বলে সম্বোধন? বাড়ির বাবা মা অবশ্যই সেখানে তুমি, এখন তো আর আপনি করে বাবা মাকে বলে না ছেলেমেয়েরা। আর কাদেরকে বলা যেতে পারে তুমি হিসাবে? যেখানে দাদা হোক দিদি হোক তাদেরকেও তুমি বলে থাকে। আর হয়তো প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে তুমি শব্দটা ইউজ হয়। আর আপনি যারা বয়স থেকে, যে বলছে তার বয়সের থেকে কিছুটা ঊর্ধ্বে গিয়ে যায়, সেখানে হয় আপনি, হ্যাঁ। আর তুই হয় বয়স থেকে ছোট যারা, বন্ধু বান্ধবদের সবার ক্ষেত্রেই তুই। এখন ওখানে 4টে বাইক গেছিল, হ্যাঁ এটা আমরা শুনলাম, 4টে বাইক গেছিল, অনেকগুলো মানুষই গেছিল শুনলাম, যেটা যাই হোক, কারো ওর ভিডিওতে তো আমরা দেখিনি। তো যদি ওর বন্ধু বান্ধব সার্কেলে যে লোক থাকে তারাও যদি যে থাকে, তাহলে তাদেরকে কি তুমি বলে সম্বোধন করবে? না, বন্ধু বান্ধব যদি যে থাকে তাহলে তো তুমি হবে না, সেক্ষেত্রে তুই হবে, বন্ধ কর, তাই না? তা বন্ধ করো এটা কাকে বললো? আপনি একটু ক্লিয়ার করুন তো, এই কথাটা কাকে বললো বন্ধ করো? হ্যাঁ আপনি বলছেন যে সেখানে ঝিউ ছিল না, তাহলে ওখানে তো একজন ব্যক্তি কেউ ছিল, সেটা কে? সেই ব্যক্তিটা কে? আপনি এমনভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যেন আপনি ওখানকার সমস্ত ঘটনাগুলো জানেন। না, আপনার কাছে বলে টোলে আপনার ভাই আপনার কাছে সমস্ত কিছু ঘটনা আগে থেকে বলে কয়ে তারপরে এই একটা ইসে গেছে, জার্নিতে গেছে, সে বিষ্ণুপুর হোক নারায়ণপুর হোক যেখানে হোক সেইখানে গেছে, মানে আপনি ইন ডিটেলসের সমস্ত কিছুই জানেন, যার জন্য এত সুন্দরভাবে এত জোরভাবে বলতে পারলেন যে ওখানটায় ঝিউ যায়নি। কিন্তু আপনাকেও তো প্রমাণ দিতে হবে, তাহলে ওখানে গেলটা কে, তাই না? গেলটা কে? আমরাও তো বসে আছি সেই প্রমাণের উদ্দেশ্যে, প্রমাণের জন্য, তাই না? আর শুনুন, একটা কথা বলি, যে সম্পর্কে আমরা প্রমাণ পাইনি সেই সম্পর্কে আমরা কাউকে ভিডিওর মাধ্যমে অ্যাটাক করতে পারি না। বিশেষ করে আপনার ক্ষেত্রে তো এই যে নন্দাই নাঙ্গি এই শব্দটা আমার সত্যি প্রচণ্ড পরিমাণে আপত্তি আছে। না,
যেখানে এগুলো আমরা জানি না, দেখিনি, এ সম্পর্কে আমরা কোনো দিন বলতে পারবো না। তা আমি মনে করি কি আপনি রিম্পার ক্ষেত্রেও এই 49, যেটা আপনি নেগেটিভভাবে ইউজ করেছেন, পজিটিভভাবে তো আপনি ইউজ করেননি, ভালোভাবে কি ইউজ করেছেন? ভালো মন নিয়ে, ভালো বুদ্ধি দেওয়ার ক্ষেত্রে আপনি ইউজ করেননি। তো এইগুলো দয়া করে বলবেন না যে ও অন্য পুরুষকে অমুক মানে ছবি পাঠিয়েছে, যেগুলো আপনি দেখেননি বা প্রমাণই দিতে পারেননি। তো এগুলোটা না বলাই ভালো। আর আপনি আবার বললেন দীপ্তিদির উদ্দেশ্যে যে দীপ্তিদি অনেক কিছু এই সার গান টার গান আরও কী সব আপনি বললেন যে এইভাবে ভিডিও করে। আপনি আজকে থেকে চিনলেন দীপ্তিদিকে? আপনি না দীপ্তিদিকে বলেছিলেন ও দাঁতের ফাঁক দিয়ে বাস টাস না লরি টরি কী সব গলে টলে যায়, তার মানে অনেক দিনেরই আপনাদের মধ্যে সম্পর্ক। তা আজকে মনে হচ্ছে যে দীপ্তিদি গালি দেয়। আর গালি বা অমুকের ক্ষেত্রে আপনি যে লেভেলের গিয়ে কথাবার্তা বলেন, মানে কি বলবো, যে লেভেলের গিয়ে কথাবার্তা বলেন সেইগুলো তো মনে হয় মানে গালির থেকেও অনেক ঊর্ধ্ব না? হ্যাঁ, কি দুধের ঢাকনা, কলার খোসা, প্যান্টি, হ্যাঁ ছেঁড়া প্যান্টি ঝুলানো, এইগুলো মনে হয় না খুব সুন্দর বা সমীচীন ভাষা, বিশেষ করে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে? না, আপনি জানেন কোনটা কি ভাষা, কোনটা কি ভাষা। দীপ্তিদিকে অ্যাটাক করছেন উনি বাজেভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন, আপনি বা তার থেকে কম কি জান? কম কি জান? উনি যদি সারগান বলে, আপনি বলেছেন দুধের খোসা, হ্যাঁ দুধের ঢাকনা, কলার খোসা, হ্যাঁ এমন কিছু তো কম জান না। অনেক এর আগেও আমি দেখেছি অনেক কিছুই আপনি এই ধরনের কথা বলেছেন, অনেক কিছুই বলেছেন। আপনি যেখানে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে ভিডিও করেছেন, আপনি আবার অন্য কাউকে কি করে অ্যাটাক করতে পারছেন, কি করে অ্যাটাক করতে যাচ্ছেন? হ্যাঁ, এটাই তো বুঝতে পারছি না। দীপ্তিদিকে তো ভালোবাসতেন, সম্মান দিতেন, তাই না? আজকে দীপ্তিদি খারাপ হয়ে গেল আপনার কাছে, এটা মানে হাসি লাগছে। আপনি দীপ্তিদিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন এখন, যেখানে আপনি দীপ্তিদিকেও ভালোবাসতেন, সম্মান দিতেন। আজকে আপনার দীপ্তিদির বলা কথাগুলোর মানে ভিডিওতে বলা কথাগুলোকে মনে হচ্ছে গালি দিচ্ছে। দীপ্তিদি যে গালি দিয়ে ভিডিও করেছে, বিশেষ করে এমএসএলদের এগেনস্টে যে করেছিল, তাকেই দীপ্তিদি গালি দিয়ে ভিডিও করেছে। দীপ্তিদি কিন্তু আর কারোর উদ্দেশ্যে এ ধরনের গালি দিয়ে কিন্তু ভিডিও করে না। এই যে এখন যেমন জিউয়ের এগেনস্টে বলুন বা আরও অন্যান্যদের এগেনস্টে, এই ইসের এগেনস্টে, ভাঙাটিনের এগেনস্টে, সেখানে কিন্তু গালি দিয়ে ভিডিও করেনি। আপনার কিন্তু এখন মানে সমস্ত কিছু তুলে তুলে আনতে হবে, মানে যেগুলো দেখে না আমার অবাক লাগছে। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে আপনি বললেন আপনাকে নাকি সবাই শেষ করে দেওয়ার, আপনার চ্যানেল নাকি সবাই শেষ করে দেওয়ার প্রচেষ্টায় নেমেছে, কারা 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 শেষ করে দেওয়ার চেষ্টায় নেমেছে গো? আমাকেও আবার সেই দলে ফেললেন নাকি? হ্যাঁ, আপনি আগে শুরুটা করবেন, আপনি আগে সবাইকে খোঁচা দেবেন, সবাই মুখ বন্ধ করে থাকবে? এখানে যারা যারা যাদের যাদের চ্যানেল আছে তারা তো প্রত্যেকেই বলতে পারে, হ্যাঁ তারা প্রত্যেকেই লজিক দিয়ে দিয়ে বলতে পারে। আপনি কাউকে খোঁচা দেবেন, সুড়সুড়ি দেবেন, আপনাকে ছেড়ে দেবে? আপনাকে ছেড়ে দেবে? আজকে যার সাথে আপনি বন্ধুত্ব করেছিলেন, সীমাদির সাথে, সেই সীমাদিকে আপনি কিছু অংশে বলতে ছাড়ছেন না, খোঁচা দিয়ে দিয়ে, মিসেস মজুমদার বলে বলে খোঁচা দিয়ে দিয়ে বলছেন। এতদিন ধরে চুলকে গেছেন। সীমাদির বরের এগেনস্টে কেউ তার শারীরিক খারাপ নিয়েও কেউ কমেন্ট করেছে, সেখানটায় তাকে বুঝিয়ে দিয়েছে সে অসুস্থ বা অমুক তুমুক, হ্যাঁ তার সম্পর্কে খারাপভাবে নেগেটিভভাবে মন্তব্য করেছে, আপনি সেখানটাও লাভ রিয়াক্ট দিয়ে সেখানটাও আপনি সম্মতি প্রকাশ করেছেন। আপনাকে ছেড়ে দেবে? মানে সত্যি আমার না কিছু আর বলার নেই। কাকে ভাববো যে এরা মানে নিজের লোক, আর কাকে ভাববো যে এরা আমার নিজের না। যেভাবে আজকে এই ধরনের গুলো শুরু হয়েছে না, কালকে দীপ্তিদি একটা কথা ঠিকই বলেছে, আপনি নিজেদের মাংস নিজেরাই ছেঁড়াছড়ি করে খাচ্ছেন, গায়ে লেগে গেছে আপনার, করছেন যা তার উদ্দেশ্যেই তো সেটাই তো বলবে না। যেভাবে করছেন আপনার লজিকগুলো যেভাবে সাজাচ্ছেন পরপর করে, সেই লজিকগুলো বুঝতেই পারছি না। হয় আপনি আমাদের বোঝার উপর দিয়ে যাচ্ছেন, না হলে আমাদের মানে বোঝার ক্ষমতাটা একেবারে তলানিতে এসে পৌঁছেছে না। আপনি আপনার জায়গায় আপনার মার্কেট ঠিকই আছেন, আমাদের হয়তো বোঝার ক্ষমতাটা কমে এসেছে। আপনি এমনভাবে ঝিউকে এখন ক্লিন চিট দিচ্ছেন না, যে ঝিউ একদম পুরো পারফেক্ট,
যেটা মিত্র বাড়ির ক্ষেত্রে, ওই রকম একটা বাড়ি, মিত্র বাড়ি, বিশেষ করে কায়স্থদের মধ্যে মিত্র, ঘোষবোস গুহমিত্র একদম 4 ঘরের কুলীন কায়স্থদের মধ্যে পড়ে বলে আমার মনে হয়, যেখানে ওদের টাইটেল হচ্ছে বিশ্বামিত্র গোত্র। হ্যাঁ, ওই রকম একটা বাড়ির ছেলে যে, হ্যাঁ হতেই পারে তার জীবনে একটা দুর্যোগ নেমে গেছে, হয়েছে, তার জীবনে একটা কালি পড়ে গেছে, তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা 498-এর মতো তার এগেনস্টেও কেস হয়েছে, কিন্তু তাকে আপনি মূল্যায়ন করছেন বা তার জীবনটাকে আপনি গড়ে দিতে চাইছেন একটা 12 ভাতারি মহিলার সাথে। বলতে বাধ্য হচ্ছি, যে কিনা তার নিজের সন্তানটাকেও পর্যন্ত ফেলে রেখে এসেছে তার নিজের শরীরের খিদের জ্বালায়। একটা পুরুষ না, অনেক বহু পুরুষ দ্বারা সে ভক্ষিতা এবং রক্ষিতাও হয়ে এসেছে, ভক্ষণ তাকে করা হয়ে গেছে। তাকে আপনার মনে হচ্ছে সোনা বাবার আদর্শ মা হতে পারে? তাকে যেই লজিক নিয়ে আপনি সোনা বাবার জন্মদাত্রী মাকে অ্যাটাক করেছিলেন, যে লজিক নিয়ে আজকে আপনার সেখানটায় মনে হচ্ছে যে ঝিউ, হ্যাঁ সেক্ষেত্রে হতে পারে ওর আদর্শ মা, মানে জাস্ট কিছু বলার নেই। যাক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকেও অন করে রেখো। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই।